নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান গেটওয়ে টু সাকসেস। আর গেটওয়ে টু সাকসেসে আজ আবারও আমাদের সঙ্গে রয়েছে আইএইআর টিম। আপনারা জানেন ইতিমধ্যেই যে আমরা গত যে এপিসোড, সেই এপিসোডগুলোতে কিন্তু আপনাদের যা যা প্রশ্ন অবশ্যই থাকে মূলত ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য, চাকরি সুনিশ্চিত করার জন্য, সেই বিষয়গুলো কিন্তু আপনারা জেনেছেন। আর আজ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আবারও আইএইআর টিম, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে স্টুডিওতে মিস্টার প্রজত রঞ্জন গুহ, সিনিয়র ফ্যাকাল্টি অ্যাভিয়েশন, আপনাকে স্বাগত জানাই মিস্টার গুহ। তার পাশাপাশি রয়েছেন মিস্টার সিদ্ধার্থ প্রধান, আপনাকেও স্বাগত জানাই, কোর্স কোঅর্ডিনেটর অ্যান্ড ইন হোটেল ম্যানেজমেন্ট। আর এই বিষয়ে আমরা অবশ্যই আলোচনায় তো আসবো। আপনারা বুঝতেই পারছেন আজকের আমাদের যে আলোচনা, সেই আলোচনা কিন্তু মূলত অ্যাভিয়েশন এবং তার পাশাপাশি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে। এবং আমি প্রথমেই আসবো মিস্টার গুহ আপনার কাছে, যে মূলত আইএইআর, অবশ্যই মানুষ এই নামটা জানে, কিন্তু মানুষ কেন আইএইআরকেই চুজ করবে সব থেকে প্রথমে? কারণ আপনারাও জানেন বা আমরাও জানি যে রাজ্যে বা দেশে কিন্তু এরকম বহু প্রতিষ্ঠান আছে, তাহলে আইএইআর কেন? আজকের দিনে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলে প্রথম কলেজ হচ্ছে আইএইআর, যারা ডিগ্রি ইন এভিয়েশন শুরু করেছে। যেই কোর্সটা আমরা অফার করি, ব্যাচেলার্স ইন এভিয়েশন অপারেশন, ইট ইজ দ্য ফার্স্ট কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল যারা এখানে ওয়েস্ট বেঙ্গলে প্রথমবার একটা আজ পর্যন্ত সবাই আমরা দেখছিলাম ডিপ্লোমা, বিভিন্ন রকমের ইনস্টিটিউশনস আছে যারা ডিপ্লোমা কোর্স অফার করে, আজকের দিনেও করে যাচ্ছে। কিন্তু আইএআর হচ্ছে একমাত্র ইনস্টিটিউট যেখানে ডিগ্রি ইন এভিয়েশন, মানে আপনি একটা প্রপার ব্যাচেলার্স ডিগ্রি করতে পারছেন একটা এভিয়েশন ইন্ডাস্ট্রির ওপরে, অ্যান্ড দ্য ওনলি কলেজ ইজ আইএআর ইন টুডেজ ডেট। And the first college, I must say it is the first college in West Bengal. আর মিস্টার গুহ, মূলত আইএইআর এভিয়েশনের ক্ষেত্রে ঠিক কি কি প্রোভাইড করেন আপনারা? ম্যাম, প্রথমত আইএইআর এভিয়েশনে আমরা শুরু করি একদম বেসিক থেকে, যেখানে আমরা কথা বলি প্রথম এভিয়েশন ইন্ডাস্ট্রিটা শুরু হলো কোথা থেকে, কিভাবে একটা জাহাজ আমাদের প্রথম আবিষ্কার হলো, কারা করলো, কিভাবে করলো, তারপর একটা জাহাজ ওড়ে কিভাবে, তারপরে ধীরে ধীরে তারপর আমরা টেকনিক্যালের দিকে যাই। যেরকম আমাদের বিভিন্ন এভিয়েশনও বিভিন্ন সেক্টরস আছে যেখানে ছেলেমেয়েরা কাজ করতে পারে। তার মধ্যে কিছু হচ্ছে গ্রাউন্ড স্টাফ, তাদের কিছু পার্টিকুলার ট্রেনিং থাকে, সেগুলো আমরা এখানে দিই। তা অ্যাট দ্য সেম টাইম আমরা যখন কিছু কিছু বাচ্চারা তারা যাবে হচ্ছে কেবিন ক্রুতে, তাদেরকে কীরকমভাবে ট্রেনিং করলে হয়, তাদেরকে ঠিক পার্টিকুলারলি ওই ট্রেনিংগুলোই দেওয়া হয় এখানে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনার ধরুন, আপনি যদি এবার একটু টেকনিক্যাল দিকে যেতে চান, যেরকম ডিসপ্যাচারের দিকে যেতে চান, তাহলে আমরা সেইভাবেও কোর্সটা এমনভাবে ম্যাকআউট ইউনিভার্সিটি তৈরি করেছে যেখানে আমরা একটা ওভারঅল একটা ইন্ডাস্ট্রি যতগুলো আমাদের বাচ্চারা যেখানে চাকরি করতে পারে কোর্সটা করার পর, সেই প্রত্যেকটা জায়গা কভার করা আছে এই কোর্সের মধ্যে। একেবারেই। মিস্টার প্রধান, আমি আপনার কাছে আসবো এরপর, যে এই যে হোটেল ম্যানেজমেন্টের পার্টটা ধরুন আপনারা দেখেন, আপনি দেখেন মূলত, তো সেক্ষেত্রে এই হসপিটালিটি ট্রেনিংটা, এইটা ঠিক কি? হসপিটালিটি ট্রেনিং দেখুন, বেসিক্যালি এটা আমাদের 4 বছরের কোর্স। এখানে আমরা বাচ্চাদের এটাই শেখাই, অ্যাপার্ট ফ্রম দি বুকিশ নলেজ, আমরা রিয়েল মানে হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস, মানে যেটা হোটেলে ফেস করতে হয়, এই রোল প্লেগুলো আমরা করাই। মানে বই তো আছেই, বই পড়াশোনায় যেটা কোর্সে যে বেসিক্স যেগুলো থাকে সেগুলো আছেই। অ্যাপার্ট ফ্রম দ্যাট রোল প্লে এক্সারসাইজেস আমরা করাই। তারপরে সেকেন্ড ইয়ারে ওদের একটা 6 মান্থসের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হয়, যেখানে ওরা একটা 5 স্টার হোটেল প্রপার্টিতে গিয়ে বিভিন্ন সেক্টরে 15 দিন অন্তরে ডিফারেন্ট সেক্টরসে গিয়ে ওরা অ্যাজ আ স্টাফ কাজ করে। এটাতে ওরা কি পাচ্ছে, দে উইল গেট টু নো যে অ্যাকচুয়ালি আমাদের কি করতে হয়। মানে আমরা বইতে তো পড়লাম, বাট হ্যাঁ, ইন প্র্যাকটিস কীরকম হয়, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস, আমরা কি ফেস করছি, এই জিনিসগুলো ওরা ম্যাম দেখে। মানে এখানে কি কি অভিজ্ঞতা রয়েছে মিস্টার প্রধান? এখানে অভিজ্ঞতা বলতে গেলে ম্যাম, যেরকম হোটেলসের 4টে বেসিক সেক্টরস, যেগুলো ফ্রন্ট অফিস হলো, হাউসকিপিং, তারপরে ফুড প্রোডাকশন, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, এই 4টে মেজর সেক্টরে ওরা কাজ করে অ্যাজ আ ট্রেনি স্টাফ ইন আ 5 স্টার প্রপার্টি। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা নাসিকেও নিয়ে যাই বাচ্চাদের, যেখানে আপনি ভালো করে জানেন নাসিকে আমাদের একটা ওয়াইনের ফ্যাক্টরি আছে, সেখানেও আমরা বাচ্চাদের নিয়ে যাই। ওয়াইন কীভাবে প্রোডাকশন হয়, ওয়াইনে কি কি স্টেপ বাই স্টেপ কীভাবে বানানো হয়, কোন মেশিনারিজগুলো ইউজ হয়, সেটাও আমরা
এই কোর্সে মাঝখানে রেখেছি। মানে সেখানে কি এই সমস্ত কিছু একেবারে হাতে কলমে শেখানো হয়? এক্স্যাক্টলি ম্যাম, মানে people who are experienced in the factory, people who are very much knowing about the job in the factory, ওরা আমাদের স্টুডেন্টসদের ট্রেনিং দেয় by giving a live example, মানে এইভাবে হচ্ছে, এইভাবে ফার্মেন্টেশন হচ্ছে, এইভাবে ক্রাশিং হচ্ছে গ্রেপসের, এগুলো দেখানো হয়। আচ্ছা মিস্টার গুহ, আপনার কাছে আসবো যে এই যে কোর্স যে শেষ হচ্ছে, মূলত আমাদের মানে যারা দেখছেন আমাদের আজকের এই অনুষ্ঠান, দর্শকরা, তাদের মূলত যাদের নিজেদের সন্তানদের যে চিন্তা থাকে, তাদের যে মূলত ভবিষ্যতে তারা চাকরি পাবে কিনা, এই যে কোর্সগুলো রয়েছে, এই কোর্সগুলোর পর চাকরির সুনিশ্চিতকরণ কিভাবে করেন? ম্যাম, এটার উত্তর দিতে গেলে আমাদেরকে প্রথমত ভাবতে হবে আজকের দিনে আমরা আইএআর অফার করছে ব্যাচেলার্স ইন এভিয়েশন। এভিয়েশনের সিচুয়েশনটা কতটা, মানে চাকরি আছে কি না আদৌ, সেটা আমাদের বাবা মাদের প্রথমে বুঝতে হবে। যেখানে আমি একটু ছোট উদাহরণ দিয়ে দিচ্ছি, যেখানে আজকের দিনে দুটো বড় বড় এয়ারলাইন তো আছে 3-4টে বড় বড়, বাট তার মধ্যে দুটো সবচেয়ে বড় এয়ারলাইন, সেটা হচ্ছে ইন্ডিগো আর তার সাথে হচ্ছে আমাদের এয়ার ইন্ডিয়া। এবার তার মধ্যে ইন্ডিগোর কাছে প্রত্যেক দিন ইন্ডিগো অল ওভার ইন্ডিয়া থেকে 2000 এয়ারক্রাফট চড়াচ্ছে, কারণ ওদের কাছে 409টা এয়ারক্রাফট আজকের দিনে দাঁড়িয়ে আছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এয়ার ইন্ডিয়ার কাছে হচ্ছে 148 এয়ারক্রাফটস। এর ওপরে এরা অর্ডার করেছে, ইন্ডিগো অর্ডার করেছে 1000 এয়ারক্রাফটস অ্যান্ড এয়ার ইন্ডিয়া অর্ডার করেছে 500 এয়ারক্রাফটস। এভরি 45 ডেজ এই এয়ারক্রাফটগুলো ডেলিভার্ড হয় এয়ারবাস থেকে টু দ্য পার্টিকুলার এয়ারলাইন। এবার আপনি ভেবে নিন আগামী কিছু বছরের মধ্যে, আজকের দিনে যদি জানেন, আপনি যদি মার্কেট দেখেন, মার্কেট রেশিও দেখেন, তাহলে দ্য এভিয়েশন ইন্ডাস্ট্রি ইজ দ্য থার্ড লার্জেস্ট আফটার ইউএস অ্যান্ড চায়না। এভিয়েশন ইন্ডাস্ট্রি ইজ দ্য থার্ড লার্জেস্ট, যেখানে আমরা অল ওভার দ্য ওয়ার্ল্ড আমরা বলছি থার্ড লার্জেস্টে দাঁড়িয়ে আছি, যেখানে আমরা আজকের দিনে 14.4 বিলিয়নে আছি। আমরা চেষ্টা করছি 2033-এর মধ্যে সেটাকে 49 বিলিয়নে পৌঁছে যাওয়ার জন্য। আমাদের মানে স্ট্যাটিস্টিক্স তাই বলছে যদি এইভাবে চলতে থাকে। তো একটা বিশাল বড় স্কোপ রয়ে গেছে এভিয়েশন ইন্ডাস্ট্রি। জাস্ট শুধু গ্রাউন্ড স্টাফ বলুন বা কেবিন ক্রু বলুন, যেটা সবসময় মা বাবাদের চোখের মধ্যে আসে, খুব ঝলমলো ব্যাপার, খুব মানে খুব গ্ল্যামারাস ইন্ডাস্ট্রি। অফকোর্স এটা গ্ল্যামারাস ইন্ডাস্ট্রি, অ্যাট দ্য সেম টাইম খুব টেকনিক্যালও আর খুব দায়িত্বপূর্ণবান কাজ, যার জন্য আমরা 4 বছর ধরে বাচ্চাদেরকে প্রত্যেকটা জায়গাতে শেখানো হয় কিভাবে কি করে কোন জিনিসটা হ্যান্ডেল করতে হয়। প্রপার নলেজ না থাকলে, আমি যদি একটা জিনিসের প্রতি আমার প্রপার নলেজ না থাকে, তাহলে আমি সেটাকে কখনো সেল করতে পারবো না। আমি সেই জিনিসের উপরে কখনো জিনিসটাকে অন্যদেরকে আমি সার্ভিসটা দিতে পারবো না সেইভাবে। তো প্রপার একদম ডিপে গিয়ে নলেজটা দেওয়া, অ্যান্ড তারপরে 4 বছর পর এটাকে কাল্টিভেট করতে করতে যখন ওরা বেরোবে পাস করার পর, আজ থেকে 4 বছরের পরে ম্যাম আজকের দিনে যা জব অপরচুনিটি আছে তার থেকে অনেক 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 বেশি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওরা এয়ারলাইনরাও চায় যে কিছুটা বাচ্চারা জেনে শুনে আসুক। আমরা যখন এয়ারলাইনে কাজ করতাম তখন আমরা একদম নর্মাল একটা বিকম অনার্স পাস করে ঢুকে গেছিলাম, যেখানে আমরা প্রথম দিন থেকে কিছু জানতাম না। আমাদেরকে একদম শুরু থেকে জানা, মানে ফ্রম দ্য স্ক্র্যাচ আমরা শুরু করতাম, শিখতে শুরু করতাম যে প্লেন ব্যাপারটা কি, কোনটা কি। আজকের দিনে যেখানে বাচ্চারা সব কিছু জানে, 4 বছর ধরে সেই জিনিসটা নিয়ে সেই ইন্ডাস্ট্রিটার সম্বন্ধে পড়াশুনো করে, এয়ারলাইনরাও চাই যে আমরা এরকম কিছু বাচ্চা আমাদের কাছে আসুক, যারা আমাদের গ্রাউন্ড স্টাফরা যেন বা আমাদের কেবিন ক্রুরা যেন এতটা ট্রেন্ড হয়ে আসুক, যেখানে ওদের একটা প্রপার জব নলেজ আছে, দে নো হোয়াট দে আর টকিং অ্যাবাউট। একেবারে মিস্টার গুহ, আরও একটা বিষয় আপনি যেভাবে বলছিলেন, বোঝাই যাচ্ছে যে মানে যারা আসে আপনাদের কাছে, আইএইআর এর কাছে যারা আসে, তারা কিন্তু একটা বড় স্বপ্ন নিয়ে আসে। সেক্ষেত্রে এই এভিয়েশন যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের অন্তর্গত ঠিক কি কি বিষয় আপনাদের ওখানে পড়ানো হয় বা শেখানো হয়? ম্যাম, প্রথমত তো আমাদের এখানে ধরে নিন ওয়েদার সম্বন্ধে আমাদের বলা হয়, শেখানো হয়, কারণ ওয়েদার ইজ এ মেজর পোর্শন ইন এভিয়েশন। তারপরে এয়ারক্রাফট সম্বন্ধে, প্রত্যেকটা পার্ট এয়ারক্রাফটে কী করে কী কাজ হয় সেটা সম্বন্ধে জানানো হয়। তারপরে এয়ারপোর্টে কতগুলো কাজ হয়, এয়ারপোর্টে কী কী সেগমেন্টে কাজ হয় সেগুলো জানানো হয়। শুধু শেখানো হয় না ক্লাসরুমের মধ্যে ম্যাম, আমরা
আমাদের সাথে দুর্গাপুর এয়ারপোর্টে টাই আপ আছে, যেখানে আমরা দুর্গাপুর এয়ারপোর্টে গিয়ে বাচ্চাদেরকে 2 সপ্তাহ ধরে একটা কমপ্লিট ট্রেনিং দিই। প্রত্যেকটা কর্নারে গিয়ে এয়ারপোর্টের কোন কর্নারে কিভাবে কি হয়, কি হচ্ছে না হচ্ছে, এটা কিসের দরকার, একটা রানওয়েতে পৌঁছতে গেলে প্লেনটা কোন রাস্তা দিয়ে যাবে, রানওয়েতে কোথায় গিয়ে দাঁড়াবে, কিভাবে প্লেনটা কতটা স্পিডে উঠছে, সেগুলো সব একটা কমপ্লিট নলেজ ইন্ডাস্ট্রিটার সম্বন্ধে। অবভিয়াসলি কয়েকদিন পর হয়তো গিয়ে পাশ করার পর কেউ চলে যাবে অ্যাজ আ গ্রাউন্ড স্টাফ কাজ করবে, কেউ অ্যাজ আ কেবিন ক্রু কাজ করবে, বা কেউ কোনো টেকনিক্যাল পজিশনে গিয়ে বসবে। কিন্তু যখন পড়াশুনো করছে ওরা ওভারঅল একটা ভিউ পাচ্ছে যে এই ইন্ডাস্ট্রিটা কি করে চলে, কি করে কোথায় কি কাজ হয় না হয়। সেই 2 সপ্তাহ ট্রেনিংটা যেটা আমাদের দুর্গাপুর এয়ারপোর্টে হয়, ওটা প্রচণ্ড রিগারাস হয় অ্যান্ড ওটা প্রচণ্ড ইন্টেন্স হয়, যেটা বাচ্চাদেরকে একটা বাইরে ক্লাসরুম থেকে বেরিয়ে প্রথমবার একটা এয়ারপোর্ট দেখে, সবাই তাই হয় যে সবাই বাইরে গিয়ে প্রথমবার দেখছে। তো একটা দুর্দান্ত ওদের এক্সপিরিয়েন্স থাকে, যেটা ওরা প্রচণ্ড পরবর্তীকালে পড়াশোনা যখন করছে প্র্যাকটিক্যালের সাথে থিওরিটা খুব ভালো করে ওরা ম্যাচ করতে পারে। তাহলে তারা একেবারে প্রথম দেখেন মিস্টার গুহ, আপনি বলছেন কেমন তাদের অভিজ্ঞতা হয়? ম্যাম, ওরা তো প্রথম দিন যখন ঢোকে তখন ওরা একদম মানে সারপ্রাইজড হয় যে স্টান থেকে যে এত বড় একটা জিনিস, এত বড় একটা মেশিন উঠছে কি করে, মানে সামনাসামনি, মানে স্বপ্নটা সামনে। একদমই তাই, একদমই তাই। যেটা আমি পড়াশোনা করেছিলাম ক্লাসরুমে, তার কয়েকদিন পর গিয়ে যখন সেটা দেখছে ওখানে গিয়ে, তখন ওরা রিলেট করতে, আচ্ছা স্যার এটা বলেছিলেন তাই তার জন্য এটা হচ্ছে, স্যার কিন্তু এটাই বলেছিলেন, স্যার কিন্তু ওটাই বলেছিলেন। এই যে রিলেট করাটা, তাতে কিন্তু নলেজটা কিন্তু একটা, হ্যাঁ, একটা থিওরিটাকে যে পিকচারাইজ করতে পারছি সামনাসামনি, সেটা খুব হেল্প করে বাচ্চাদেরকে শেখবার জন্য বা জানার জন্য। অ্যাট দ্য সেম টাইম বাকি এয়ারলাইনদেরকেও এয়ারপোর্টে গিয়ে দেখতে পারে যে কাজ হচ্ছে। যেরকম দুর্গাপুর এয়ারপোর্টে সবটাই ইন্ডিগো চালায়, ইন্ডিগো স্টাফেদের দেখছে কিরকমভাবে দৌড়দৌড়ি করে কাজ করছে। এটা ওদেরকেও একটা প্রচণ্ডভাবে ইন্সপিরেশন দেয় যে একটা আমাদেরকেও এরকমভাবে পৌঁছতে হবে, আমাদেরকে এই জায়গাটাতে যেতে হবে, আমাদেরকে এইভাবে কাজ করতে হবে, আমাদেরকে ঠিক ওরকমভাবে ওই গ্রুমিং স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে। একেবারে। মিস্টার প্রধান, আমি আপনার কাছে আসবো। এই যে আমরা এভিয়েশনের পার্টটা তো শুনলাম, কিন্তু তার পাশাপাশি হসপিটালিটি যে সেগমেন্টটা রয়েছে সেখানে মূলত ঠিক কি কি স্কোপ রয়েছে? ম্যাম, হসপিটালিটি স্কোপ দেখুন, অ্যাপার্ট ফ্রম হোটেলস আপনার ট্যুরিজমে আছে, আপনার ক্রুজ লাইনার্সে, ইন্টারন্যাশনাল ক্রুজ লাইনার্স আছে, এগুলোতেও ভালো অপরচুনিটি পাওয়া যায়। প্লাস আপনি এখন যদি কলকাতায় ক্ষেত্রে দেখবেন, ভালো গুড চেঞ্জ। আইটিসি তো আগে ছিল, এখন আইটিসি রয়্যালও হয়ে গেছে, পাশাপাশি ম্যারিয়েটসও আছে, হায়াত রিজেন্সি আছে। ইভেন কলকাতাতে আপনি দেখবেন ছোটো ছোটো চেইনস অফ রেস্টুরেন্টস, মানে স্পেশালিটি রেস্টুরেন্টসগুলো প্রচুর খুলেছে। তা নট অনলি ইন ইন্ডিয়া, আই উড সে দের ইজ মানে বাইরের দেশেও মানে জব অপরচুনিটিসগুলো হিউজ স্টুডেন্টসদের ক্ষেত্রে। দুবাই আমরা এমনিতেই ইন্টারন্যাশনাল আমাদের প্লেসমেন্ট আছে, লাইক দুবাইতে, কাতারে, থাইল্যান্ড হলো, মলডিভস হলো, এখানে আমরা প্লেসমেন্ট দিই। আর একটা খুব মজার জিনিস হলো, যেটা প্রযুত স্যার বললো, যে অ্যাপার্ট ফ্রম বুক বাচ্চারা যখন লাইভ দেখতে পাচ্ছে, একটা এক্সপিরিয়েন্স করছে আইআরে এসে, সেটা হলো ম্যাম, আমি তো একটা আপনাকে বললাম আইটি আছে 6 মাসের, তাছাড়াও আমরা 2 দিনের একটা মানে বাচ্চাদের একটা হোটেলে পাঠাই বিং আ গেস্ট, মানে সো দ্যাট দে ক্যান এক্সপিরিয়েন্স, মানে অ্যাজ আ গেস্ট হোয়াট আর দ্য লাক্সারিজ, কী ওরা ডিমান্ড, কি ভালো লাগে, মানে এই জিনিসগুলো থাকা উচিত হোটেলে, এইটা মানে কী কী ডিজায়ার্স, এইটার জন্য আমরা 2 দিন আমাদের স্টুডেন্টদের একটা হোটেলে পাঠাই বিং আ গেস্ট। ওরা গিয়ে হোটেলে থাকে, ডিফারেন্ট সেকশনসগুলো দেখে, ওটাও একটা ওদের পার্ট অফ দ্য ট্রেনিং হয়ে যায় ম্যাম। এই যে পড়াশোনার একেবারে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আইএআর কিন্তু তার একেবারে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন করে, এবং সেখানে তারপর ছাত্রছাত্রীরা আপনাদের এসে তাদের যে এক্সপিরিয়েন্স জানান। ম্যাম, ছাত্রদের এক্স্যাক্টলি বলতে গেলে ম্যাম, আমাদের সময় যখন ওয়েন উই ওয়ার স্টুডেন্টস, আমাদের সময় আমরা আমাদের ক্ষেত্রে 70% বুকস পেতাম, আমরা বুকসের নলেজ নিয়ে চলতাম, আর 30% ওয়াজ দেয়ার যেখানে আমাদের প্র্যাকটিক্যাল আমরা খালি ট্রেনিং পেতাম। অ্যাকচুয়াল যে কীরকম অপারেশনস হয় হোটেলে সেটা দেখতে পেতাম। বাট এখনকার দিনে আইআরে আমরা যেটা অফার করছি বাচ্চাদের, হোটেল ম্যানেজমেন্ট হোক অথবা এভিয়েশনে হোক, আমরা স্টাডিজ রাখছি থিওরি, বাট আমরা 60% প্র্যাকটিক্যালে প্রেশারাইজ করছি, সো দ্যাট they get to know about the daily challenges they need to face in the daily operations. একেবারে। আচ্ছা মিস্টার গুহ, আপনার কাছে আসবো এই বিষয়টা নিয়ে, যে ওনার কাছ থেকেও শুনলাম যে প্লেসমেন্টের বিষয়, এভিয়েশনের ক্ষেত্রে এই প্লেসমেন্টটা যদি আরেকবার বলেন।
ম্যাম এভিয়েশনের ক্ষেত্রে সত্যি কথা বলতে গেলে আজকের দিনে ম্যামথ হচ্ছে ইন্ডিগো। আমাদের চেষ্টাই থাকবে হচ্ছে যে বাচ্চাদেরকে যতটা, কারণ ধরে নিন আজকের দিনে দাঁড়িয়ে কলকাতা এয়ারপোর্টের কথা বলছি, প্রত্যেক দিন কলকাতা এয়ারপোর্ট থেকে যায় হচ্ছে 130টা ফ্লাইট শুধু ইন্ডিগোর। সেকেন্ড হচ্ছে এয়ার ইন্ডিয়া, যাদের ভাইয়ের 20খানা ফ্লাইট মতো যায়। তো আশা করি যেই এয়ারলাইনটা সবচেয়ে বড়, যেরকম ইন্ডিগোর মতো একটি এয়ারলাইন যে সবচেয়ে বড়, ইন্ডিগো আছে, এয়ার ইন্ডিয়া আছে, তারপরে আপনার স্পাইস জেট আছে, তারপরে আপনার ফ্লাই বেগ বলে দুটো তিনটে ছোট ছোট আছে, রিজিনালও প্রচুর বেরিয়ে গেছে, ফ্লাই বেগ, তারপর ফ্লাই 91, স্কোপস প্রচুর আছে। অ্যান্ড অবভিয়াসলি প্রত্যেকটা আমাদের ক্যাম্পাস ইন্টারভিউতে ধরুন 15 জন বসলাম একসাথে, কিন্তু সেই দিনকে হয়তো 15 জন সিলেক্ট হলো না, সেদিনকে হয়তো মাত্র 3 জন হলো, কিন্তু তারপরে আরেকদিন 8টা এয়ারলাইন আসবে, বাকি যে আমাদের আরো 12 জন পড়ে আছে সেখান থেকে ধরো আরো 5 জন হলো। ঠিক এইভাবেই প্রসেসটা আমাদের চলতে থাকে প্লেসমেন্টের। একেবারে মিস্টার গুহ, মিস্টার প্রধান, আপনাদের দুজনকেই অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের এই আজকের অনুষ্ঠানে থাকার জন্য। অবশ্যই গেটওয়ে টু সাকসেস আমাদের যে অনুষ্ঠানের নাম, সেই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকরাও নিশ্চয়ই বুঝতেই পারছেন যে তার মানে সাকসেসের জন্যই কিন্তু IAER। অবশ্যই আমাদের এই এপিসোড আজকেই শেষ, তবে এর পরবর্তী এপিসোডও থাকছে। আপাতত এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।